নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশি অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ পয়লা আষাঢ় 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির 16ই জুন 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5:55। মাফ করবেন, আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:55 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:20। আজকে তিথি এই সকাল 6:37 অবধি প্রতিপদ থাকছে, তারপর দ্বিতীয়া লাগছে। এবং আজকে কিন্তু কোনো শুভকর্ম নেই, কারণ আজকে তোষস্পর্শ আছে। এই যে সকালবেলা প্রতিপদ, সারাদিন দ্বিতীয়া এবং রাত্রিবেলা তৃতীয়া পড়ে যাচ্ছে, অর্থাৎ আজকে তোষস্পর্শ আছে বলে কোনো শুভকর্ম নেই। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে সকাল 10:32 এবং রাত্রি 10:37। আর ভাটা আসবে বিকেল 3:22 এবং আগামীকাল ভোর 3:27। এবারে দিনের স্মৃতিচারণে আজকে আমাদের কাছে বিশাল দুটো জিনিস আছে। প্রথম কথা হচ্ছে যে আজ যে দুজন মহাপুরুষের তিরোধান দিবস, একজন হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের তিরোধান দিবস, আর একজন হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের। দুজনই নমস্য, দুজনের চরণে শতকোটি প্রণাম। আপনারা জানেন যে ঘটনাবহুল এই পৃথিবী, এই পৃথিবীর প্রত্যেকটি মুহূর্ত একজন না একজনের কাছে স্মরণীয় হয়ে থাকছে। আমাদের সবচেয়ে বড় কথা যে আমরা ভোরবেলা উঠে বলি ওম জবাকুসুম শঙ্কাশঙ্কস্য পেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্নং পনঃ তস্মিন দিবাকরণ। আবার সাথে সাথে এটাও বলি ওম পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভবতাহিমাং পুণ্যরিকাক্ষ সর্ব পাপহরি। ঠিক এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে এই দুটো কথা বারবার আসে, কারণ কেউ ভালো কাজ করে স্মরণীয়, কেউ মন্দ কাজ করে স্মরণীয়। আষাঢ় মাস স্মরণীয় কালিদাসের সেই মহাকাব্য। তাই আমরা চেষ্টা করব জীবনে ভালো করে নিজের নামটা যাতে স্মরণীয় হয়ে থাকে। এবারে আসছি জ্যোতিষীদের জন্য যে
হিন্টস দিয়ে থাকি তার কিছু ব্যাপারে প্রত্যেকেই আমাকে অনুরোধ করছেন কিছু বলার জন্যে। আমি আপনাদেরকে আপনাদের অনুরোধ মতো প্রত্যেকটা পর্বে খুব অতি সংক্ষিপ্তভাবে করে দিচ্ছি, আপনারা যা যা পাঠিয়েছেন তার কারণ কি ভিডিও করে অনুষ্ঠান করে তারপর সেটাকে আবার এডিট করে তারপরে তার চেয়ে যতটা সংক্ষিপ্ত হয়ে আপনাদের কাছে পৌঁছে আপনারা তাড়াতাড়ি পান সেটাই চেষ্টা করছি। এবার আসি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। মেষ রাশি যাতে বলবো আজকে উদ্দেশ্য সিদ্ধি হবে, কার্য সিদ্ধি হবে, ফলে আনন্দ লাভ করবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। এদিকে বৃষ রাশি যাতে বলবো শরীরের দিকে নজর দিন, আজকে শরীর একদম অচল হয়ে যেতে পারে, অর্থাৎ কঠিন ব্যাধিতে আক্রান্ত হতে পারেন, সেই ব্যাপারে সাবধান। খাওয়া দাওয়ার দিকে নজর দেন, প্রচুর জল খান, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন রাশি যাতে বলবো আজকে লোকের সাথে কথা বলবেন খুব সাবধানে, কারণ মতবিরোধ হতে পারে, ফলে সমস্যার সৃষ্টি হতে পারে। তবে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। কর্কট রাশি জাতকদের আজকে ভাগ্য খুলে যাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। এই ব্যাপারে একটাই কথা যে গণেশ পুজো করুন, দেখবেন আলাদা একটা মাত্রা পাবেন। আর সিংহ রাশি যাতে বলবো যে আজকে কিন্তু বৈষয়িক ব্যাপার নিয়ে সমস্যা হতে পারে, অর্থাৎ জমি সংক্রান্ত ব্যাপারে সমস্যা হতে পারে, ফলে শরীরী ঝামেলা হতে পারে, মানসিক দ্বন্দ্ব বৃদ্ধি পেতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। কন্যা রাশি যাতে বলবো আজকে খুব সাবধান, আজকে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর তুলা রাশি যাতে বলবো যে আজকে সেলফ স্যাটিসফ্যাকশন যাকে বলে আত্মতৃপ্তিতে ভুগবেন এবং মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, মানসিক উদ্বিগ্ন হ্রাস পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশি যাতে বলবো যে আজকে কিন্তু যারা মামলা মোকদ্দমা লড়ছেন তাদের আজকে যদি রায় বেরোয়, তাহলে কিন্তু আজকে মামলা মোকদ্দমার রায় আপনার বিপক্ষে হবে, ফলে মানসিক দ্বন্দ্ব বৃদ্ধি পাবে, মানসিক উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। ধনু, একটা কথা প্রচলিত আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। সেই ধনুরাশি যাতে বলবো আজকে কোনো প্রলোভনে পা দেবেন না, কোনো লোভে পা দেবেন না, নচেত ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। মকর রাশি যাতে বলবো আজকে যারা লেখাপড়ার সাথে যুক্ত আছেন, উচ্চশিক্ষা নিচ্ছেন, তাদের জন্য আজকে দিনটা ভালো, অর্থাৎ শিক্ষায় উন্নতি হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, মানসিক বিকাশ বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর কুম্ভ রাশি বলবো আজকে দিনটা দারুণভাবে কাটবে, আজকে দিনটা ভালো যাবে, আয় বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই উন্নতির যোগ বিদ্যমান। কোনো মহিলা বন্ধু দ্বারা বা মহিলা বান্ধবী দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মীন রাশি যাতে বলবো যে বিশ্বাস করার আগে, কাউকে ট্রাস্ট করার আগে
একটু চিন্তা ভাবনা করুন যে এ সত্যি বিশ্বাসযোগ্যতা কিনা। কারণ আজকে আপনার কেউ বিশ্বাসহানি করতে পারে, অর্থাৎ বিশ্বাসঘাতকতা করতে পারে। এই ব্যাপারে খুব সাবধান। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারণ ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দিবাদিদেব মহাদেবের কৃপায়, শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।